আজকের অত্যন্ত বড় দুটি এসএসএম আপডেট। রাজ্যের সমস্ত বঞ্চিত পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এসএসকে এমএসকে থেকে শুরু করে সকল কর্মীদের শোনা উচিত। বন্ধুগণ, আপনারা জানেন যে এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধির ফাইল রয়েছে এবং সেই ফাইল এখনও কার্যকর হয়নি। সেই ফাইলে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী কিন্তু এখনও সিলমোহর দেয়নি। কারণ যদি দিত তাহলে সেই ফাইল কবেই জিও আকারে বের হতো, যেমনটা মনে করছেন পার্শ্ব শিক্ষকরা, বঞ্চিত এসএসএম কর্মীরা। ঠিক এই পরিপ্রেক্ষিতে যখন ডিলে হচ্ছে জিওর পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি ঘোষণা হবে, একাধিক সংগঠন একাধিক নেতৃত্ব তারিখ দিয়েও সেই তারিখ মিলেনি। ঠিক এই পরিপ্রেক্ষিতে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে একটি কর্মসূচি নেওয়া হয়েছে এবং ঠিক অপরদিকে আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকেও একটি কর্মসূচি নেওয়া হয়েছে। এই দুটি কর্মসূচিরই কিন্তু কোনো বিরোধিতা করেনি সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা। তারা খামোশ রয়েছেন, চুপ রয়েছেন। তাদের দাবি জিও হবেই, ভাতা বৃদ্ধি হবেই। মানবিক মুখ্যমন্ত্রীর উপর তাদের বিশ্বাস রয়েছেন, অন্তত এইবার তাদের বঞ্চনার অবসান হবে। সরকারপন্থীদের যে দৃষ্টিভঙ্গি বা তাদের যে মতামত, কিন্তু অন্যান্য সংগঠন মানতে নারাজ। আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে নেতৃত্বরা ডাক দিয়েছেন, তারা 20 আগস্টের মধ্যে রাস্তায় নামবেন যদি ভাতা বৃদ্ধির ঘোষণা না হয়। বন্ধুগণ, এখন প্রশ্ন হচ্ছে যে সরকারপন্থী বিরোধিতা না করলেও এই দুটি সংগঠন কিন্তু বিরোধিতায় নেমে পড়েছেন। প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে ভগীরথ ঘোষ যে কর্মসূচি নিয়েছেন, তিনি বলতে চাইছেন যে পার্শ্ব শিক্ষকদের যেটুকু কাজের জন্য নিয়োগ, তাদের যেটুকু কাজের অর্ডার রয়েছে সেটুকুর বাইরে তারা কাজ করবেন না। এর লজিক কি, এর ফলাফল কি রয়েছে, সুফল কি রয়েছে? এর সুফল এটাই, আপনারা সকলে জানেন যে এই মুহূর্তে শিক্ষা ব্যবস্থায় পার্শ্ব শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা খাতা দেখা থেকে শুরু করে 9-10 পর্যন্ত ক্লাস করায়। এমতো অবস্থায় তারা কিন্তু 8 অবধি পর্যন্ত ক্লাস করাবেন এবং তারা অবশ্যই রেমিডিয়াল টিচিং করবেন। টিএলএম এবং চাইল্ড ট্রেকিং রয়েছে। টিএলএমের যেহেতু ফান্ড বন্ধ সেহেতু টিএলএম হবে না এবং চাইল্ড ট্রেকিং করতে গেলেও শিক্ষা ব্যবস্থায় একটা চাপের সৃষ্টি হবে প্রধান শিক্ষকের, শিক্ষা ব্যবস্থায় নয়, প্রধান শিক্ষকের চাপের সৃষ্টি হবে। অতএব চাইল্ড ট্রেকিংয়ের উপরও জোর দেবেন না প্রধান শিক্ষকরা। কারণ এই মুহূর্তে রাজ্যের স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক নেই। অনেক দিন ধরে শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছেন। একেবারে পড়াশোনা লাটে উঠে যাবে যদি পার্শ্ব শিক্ষকরা তাদের দায়িত্ব যতটুকু অর্থাৎ অর্ডার অনুযায়ী কাজ করেন। এবং ভগীরথ ঘোষ চাইছেন যে তারা অর্ডার অনুযায়ী কাজ করবেন। তাহলে কি হবে? চাপ বাড়বে। তাহলে রাজ্য সরকার কি করবে? তাদের অর্ডারের পরিবর্তন করবে এবং অর্ডারের পরিবর্তন করে তাদেরকে যদি ম্যান ক্লাসে নিয়ে আসে তাহলে সেখানে ভাতা বৃদ্ধি করতে বাধ্য হবে। অর্থাৎ ভগীরথ ঘোষের কথাই যে হেডমাস্টার দৌড়াবে এসআইয়ের কাছে, এসআই দৌড়াবে রাজ্যের ডিপিওর কাছে, ডিপিও দৌড়াবে এসপিডির কাছে, প্রিন্সিপাল সেক্রেটারির কাছে, যে অবিলম্বে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি করতে হবে। অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের যে শুধুমাত্র এইটুকু দাবি নয় যে তারা যতটুকু অর্ডার ততটুকু কাজ করবেন, তারা সব কাজ করবেন। অর্থাৎ কাজ করাতে গেলে তাদের ভাতা বৃদ্ধি করতে হবে, মাইনাটা বাড়াতে হবে। এবং এই কর্মসূচিটা তারা নিয়েছেন যে তাদের ততটুকু কাজ করলে স্কুলগুলি একেবারে অচল হয়ে পড়বে। এক কথাই, তাহলে তারাকে বেশি কাজ করতে হচ্ছে, অবশ্যই ভাতা বাড়াতে হবে। অর্থাৎ আপনি যদি বাড়িতে কোনো একটা মজুর বা শ্রমিক বা মিস্ত্রি যাই কাজে লাগান, তার ততটুকু কাজ তিনি করবেন এবং তাকে যদি বাড়তি বোঝা দেন, বাড়তি কাজের চাপ দেন, তাহলে কিন্তু সে টাকা চাইবে। এটা অন্যায় নয়। কিন্তু এখানে যদিও পার্শ্ব শিক্ষকদের মধ্যে এখনও বিষয়টা কিন্তু পরিষ্কার নয়। অনেকেই ভাবছেন এই অর্ডার পুরনো অর্ডার। আপনাদেরকে জানিয়ে রাখি 2015-র অর্ডার কোনো অর্ডার নয়। এর আগে 2004 সালের অর্ডার রয়েছে। সেই অর্ডারকে কিছু সংশোধন করা হয়েছে 2015-তে। অর্থাৎ যদি আপনি অর্ডারটা দেখেন তাহলে শুধুমাত্র 2015 সালের অর্ডার দেখলে হবে না। ম্যান অর্ডার অর্থাৎ 2004 সালের অর্ডারকে
হাতে নিয়ে আপনি 2015 সালের অর্ডারটি দেখবেন। সেখানে কিন্তু পরিষ্কার পার্শ্ব শিক্ষকদের যে কাজ, 3টি কাজ মূলত রেমিডিয়াল টিচিং, টিএলএম এবং চাইল্ড টেকিং। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই বলছেন বা অনেকেই নিজেকে স্থায়ী শিক্ষক ভাবছেন, রেমিডিয়াল টিচিং করালে হয়তো তাদের সম্মানহানি হয়ে যাবে। আরে বাবা, সরকার কি বলছেন যে আপনি একজন স্থায়ী শিক্ষক, পার্মানেন্ট টিচার? সরকার কি আপনাকে দিচ্ছে ভাতাটা? স্থায়ী শিক্ষকের সমান কি আপনাকে বেতন দিচ্ছে? দিচ্ছে না। সরকার পরিষ্কারভাবে জানাচ্ছেন যে পার্শ্ব শিক্ষকরা রেমিডিয়াল টিচার। তাদের কাজ কি? তারা ক্লাসের পিছিয়ে পড়া বাচ্চাদেরকে তারা শিক্ষাদান দেবেন, পিছিয়ে পড়াকে তারা কিন্তু এগিয়ে নিয়ে আসবেন, স্কুল ছুটদের স্কুলমুখী করবেন। এবং এই কারণেই সর্বশিক্ষা মিশনের আন্ডারে পার্শ্ব শিক্ষকদের নিয়োগ, অর্থাৎ পার্শ্ব শিক্ষকরা কিন্তু পার্মানেন্ট শিক্ষক নন এবং তার ফলে নানা দিক থেকে বঞ্চিত। হাইকোর্টে যখনই মামলা হয়েছে পার্শ্ব শিক্ষকদের বিষয়ে, সরকারের যে বক্তব্য, পার্শ্ব শিক্ষকরা রেমিডিয়াল টিচিং, তাদের কাজ স্কুলে যাওয়া, বসে থাকা, পিছিয়ে পড়া ছাত্রদেরকে তারা ক্লাস করায়। সরকারের বক্তব্য একেবারে পরিষ্কার। এখন প্রশ্ন হচ্ছে যে সরকারপন্থীরা বিরোধিতা করছেন না, অনেকেই হয়তো ঠিক মতো বুঝতে পারেনি, ঠিক বুঝে যাবে। কারণ এই কর্মসূচিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি। আপনি কোনো অন্যায় করছেন না, কোনো চুরি করছেন না, কাউকে হুমকি দিচ্ছেন না, সরকারের বিরুদ্ধেও যাচ্ছেন না। যা আপনি বা সরকারকে এইটুকু বার্তা দেওয়া, যা আমার যেটুকু কাজের জন্য নিয়োগ, অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের যেটুকু কাজের জন্য নিয়োগ, পার্শ্ব শিক্ষকরা সেইটুকু কাজ করবেন। এরপর যদি বেশি কাজ করতে হয় শিক্ষার স্বার্থে, সমাজের স্বার্থে, সরকারের স্বার্থে, মানুষের স্বার্থে, তাহলে ভাতা বাড়াতে হবে, বেতন দিতে হবে। 2025-এ দাঁড়িয়ে 10,000 15,000 টাকায় সংসার চলতে পারে না। ঠিক অপরদিকে আমরা বঞ্চিত ফোরামের নেতৃত্বরা বলছেন পুরনো অর্ডার। তাহলে নতুন অর্ডার কি আছে? কি আপনাদের কাছে নেই? অর্থাৎ পার্শ্ব শিক্ষকরা, আবার আমরা বলছি, পার্শ্ব শিক্ষকরা দেশ তথা বিশ্বের পৃথিবীর সব থেকে বড় পণ্ডিত, এবং যার ফলে পার্শ্ব শিক্ষকদের এই অবস্থা। পার্শ্ব শিক্ষক নেতৃত্বরা একে অপরকে সম্মান করে না। পার্শ্ব শিক্ষকরা অন্য সংগঠনের কর্মসূচিকে ছোট করে দেখে, হেয় করে দেখে। তারা বড় নেতা হতে চায়। তারা ভাবে যে আমরা সব থেকে বড় নেতৃত্ব, আমরা সব থেকে বড় নেতা। আসলে তারা হুনু, সব থেকে অযোগ্য বিশ্বের পার্শ্ব শিক্ষকরা, যদি বলা যায়। কিছু মনে করবেন না, আপত্তিকর ভাষা, কিন্তু বিষয়টা হচ্ছে এটাই। আমরা পার্শ্ব শিক্ষকদের কাছে যাই, তাদের মতামত গ্রহণ করি, এবং সেখান থেকে বা পার্শ্ব শিক্ষকদের দীর্ঘদিন ধরে আমরা খবর করছি, সেখান থেকে একটা বিষয় পরিষ্কার, পার্শ্ব শিক্ষকরা একত্রিত নয়, একাধিক ভাগে বিভক্ত, একাধিক নেতৃত্ব, একাধিক সংগঠন। বিরোধিতা কেন? যেখানে সরকারপন্থীরা বিরোধিতা করছেন না। আপনার যতটুকু কাজ আপনি ততটুকু করবেন, তাতে ক্ষতি কি? এবং সেই সঙ্গে কেউ যদি আন্দোলনে নামতে চায়, কেউ যদি মামলা করে, কিন্তু তাকে পিছু ধরে টানতে হবে। ওই যে বলে যে তুমি যাকে পিছু ধরে টানছো সেও তোমাকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। আসল ফ্যাক্ট এটা। পার্শ্ব শিক্ষকরা আশা করি কোনোদিনই বুঝবেন না। এখন প্রশ্ন হচ্ছে আমরা বঞ্চিত ফোরামের আন্দোলন। আপনারা সকলে জানেন যে তৃণমূল সরকারের তথা রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীর সব থেকে বড় শত্রু সিপিএম। এবং আপনারা জানেন 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। এবং বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি সিপিএম পার্টি থেকে বিলং করেন, আপনারা সকলে জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তের বড় শত্রু। বারবার বিকাশবাবুকে আক্রমণ করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের বিভিন্ন নেতৃত্বরা। অর্থাৎ এক কথায় সিপিএম সংগঠন এবং সিপিএম আশ্রিত, বামফ্রন্ট আশ্রিত কোনো সংগঠন যদি আন্দোলন করে, সেই আন্দোলনে কিন্তু ক্ষতিকারক দিক রয়েছে এই মুহূর্তে। অর্থাৎ সোজা কথাই মনোরঞ্জন মণ্ডলের নেতৃত্বে আন্দোলন অত্যন্ত ক্ষতিকারক হবে। আমরা বলছি না, বলছে পার্শ্ব শিক্ষকদের একাংশ। বলছেন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের সাধারণ কর্মী সমর্থকরাও। অর্থাৎ হচ্ছে এটা কি? একটি কর্মসূচি, একটি সংগঠনের কর্মসূচিকে আরেকটি সংগঠনের পক্ষ থেকে বিরোধিতা করা, যা পার্শ্ব শিক্ষকদের জন্য অত্যন্ত ক্ষতিকারক। আমরা কারো সমর্থন করছি না, আমরা বাস্তব ফ্যাক্ট আপনাদের কাছে তুলে ধরছি। এবং সেই সঙ্গে আরও যে খবর রয়েছে, পজিটিভ খবর দেবো আমরা। সরকারপন্থী নেতৃত্বরা বলছেন যে সব কিছুই রেডি, জিওর কাজ চলছে, খুব শীঘ্রই জিও ঘোষণা হবে।
কিন্তু এই খুব শীঘ্রই এটা 1 মাস 2 মাস 3 মাস 4 মাস সেটা কিন্তু আমাদের জানা নেই, তবে হবে তারা কিন্তু গ্যারেন্টি দিচ্ছেন। এবং সেই সঙ্গে যারা কর্মসূচি নিয়েছেন তাদের কর্মসূচিগুলিও কিন্তু আশা করি যেহেতু এফেক্ট ফেলবে, ভালো কিছুই হবে, কিন্তু কোনো ধরনের বিতর্ক, কোনো ধরনের কাদা ছোড়াছুড়ি বাদ দিয়ে সঠিক পথে আলোচনার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমেই কর্মসূচি নেওয়া উচিত বলে আমাদের মনে হয়। এবং পার্শ্ব শিক্ষক সমাজ তথা সমগ্র শিক্ষা মিশনের কর্মীরাও কিন্তু এটাই চাইছেন। অতএব নেতৃত্বরা অবশ্যই বিরোধিতা নয়, আপনারা একতার বার্তা দিন, ভালো মন্দ নিজেদের মধ্যে আলোচনা করুন। এক নেতৃত্ব আরেক নেতৃত্বকে ফোন করতে বাধা কোথায়, এত ইগো কেন? সালাম স্যার বার্তা দিতেন, বাকি সব নেতৃত্ব গালিগালাজ করতেন। সালাম স্যার হয়তো ভুল করেছেন, কিন্তু আপনারাও তো সঠিক পথে নিয়ে যেতে পারেননি। অর্থাৎ এই যে বিভেদ, এই বিভেদ কিন্তু কাজে লাগাচ্ছে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা। তারাও ব্যর্থ, কিন্তু ব্যর্থ হলেও দায় বা দায়ভার কিন্তু বাকি সরকার বিরোধীদেরও ঘাড়েই তারা কিন্তু চাপিয়ে দেয়। দোষটা কিন্তু সরকারপন্থীদেরও নয়, দোষটা আপনারাই তাদেরকে সেই সুযোগটা দিচ্ছেন। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।